প্রথমত বাংলার পাহাড়ে জঙ্গলে একটা অনুবাদ। এই বইটা সম্পর্কে আমি কিচ্ছু জানি না, কিন্তু পড়ব, কারণ এই বইটা যিনি অনুবাদ করেছেন ওইটাও সেম অনুবাদকের এবং সেম কাইন্ড অফ টপিক উইথ দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অফ বেঙ্গল। ইউসুফ এস আহমেদ উনি ব্রিটিশ চাকরি করার সূত্রে ভারতের বিভিন্ন জায়গাতে, মানে ভারত বাংলাদেশ এই উপমহাদেশের বিভিন্ন বনে পাহাড়ে অ্যাডভেঞ্চারাস একটা চাকরি জীবন লিড করছেন। তো মেবি ওই টাইপেরও কিছু একটা হবে, যেহেতু পাহাড়ে জঙ্গলে বইটার নাম। আমি যে কোনো মূল্যে ওটা পড়বো, বিকজ এটা আমার পড়তে খুবই জোস লাগতেছে। তারপর অতীত ঢাকার আরও ইতিহাস, তারেক আজিজ স্যারের লেখা। ওনার অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস প্রথম বইটা আমি পড়ে খুবই পছন্দ করছি, এবং এটা আমি অ্যাকচুয়ালি বাসায় রাখছি বাচ্চাদেরকে পড়ানোর জন্য, কারণ এইটা আমার কাছে মনে হয়েছে ঢাকা সম্পর্কে পড়ার গেটওয়ে বুক। ওটারই কন্টিনিউয়েশন। প্রথম বইটা ছিল কফি হাউস থেকে কলের গাড়ি, ছোটো ছোটো অনেকগুলো বিষয় নিয়ে আর্টিকেল। এই বইটা হচ্ছে জাদুঘর থেকে জাদুকর, এটাও আমার ভালো লাগবে আমি জানি। কথা প্রকাশের আরেকটা বই রোদের তাপ আর বাতাসের রং। এই বইটা সম্পর্কে যদ্দূর জানি মেবি 90s বা 80s ঢাকার মফস্বলী জীবনযাপনের গল্প। ওই সময়টাতে আমার চোখ ফুটেই দেখতে পাইছি হুমায়ুন আহমেদ এবং অন্যদের নাটকে সেই অ্যাস্থেটিক, 90s অ্যাস্থেটিক। তখন ঢাকা শহরটাই ছিল মফস্বল। আম সোল্ড। ওই সময়কার গল্প যদি কেউ প্রত্যক্ষদর্শীর জায়গা থেকে বলতে চায়, আমি পড়ব।